নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে যোগ বাশিষ্ঠ সারের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে দশম না, আজকে একাদশ পর্ব, যতদূর সম্ভব। আজকে আলোচনার বিষয় গুরু সেবা কি আসলে, এবং গুরু সেবা করব কেন। আমরা চারদিকে এটা নিয়ে অনেক কথা শুনি। আধ্যাত্মিক জগতের আমরা যারা মানুষ, গুরু সেবা, গুরু চিন্তন, আধ্যাত্মিক জগতে পূর্ণতা লাভ করতে গেলে গুরু সেবার প্রয়োজন। আমরা এই কথাগুলো শুনে থাকি, ক্রমাগত শুনি, কিন্তু কি প্রয়োজন? আর সত্য কথা বলতে আসল গুরু সেবাই বা কি, সেইটা নিয়ে আজকে আলোচনা। যোগ বাশিষ্ঠ সারে বশিষ্ঠ মুনি তিনি গুরু হিসাবে অবতার রামচন্দ্রকে গুরু সেবা নিয়ে কি বলছেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, একটু ইন্ট্রোডাকশনে আগে যাই, যে সেবা শব্দটা বললেই আমাদের একটা ফ্রিতে কাজ করিয়ে নেওয়ার ব্যাপার মনে হয়। এবার এটা কারোর মনে আসতেই পারে যে ফ্রিতে কিছু কাজ করিয়ে নেওয়া হচ্ছে গুরু সেবার ক্ষেত্রে। আমি খুব ন্যাস্টি ভাষায় বললাম, যেভাবে মানুষের মনের গতিপথ যায় সাধারণত সেরকম ভাষাতেই বললাম। কিন্তু তফাৎটা এটাই, দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক থাকে, কোনো লেনদেন থাকে না। গুরু শিষ্যকে জ্ঞান লাভ করাবে বলে নিজের সেবা করান না, শিষ্যকে জ্ঞান লাভ শিষ্যের হতে সুবিধা হবে বলেই তার সেবাটা করান। এ প্রসঙ্গে অনেক কি কেন আসবে, আমি সরাসরি যোগ বাশিষ্ঠ সারে ঢুকছি এবং সেখান থেকে আলোচনা করছি। আজকে আলোচনা একটু সংক্ষিপ্ত হবে, পরের দিন আলোচনা হয়তো দীর্ঘ হবে, আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা হবে। আগের দিন অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, যে যোগ্য শিষ্যের প্রতি গুরুর উপদেশই সর্বশাস্ত্রের সার, গুরুর উপদেশই সার। কিন্তু বলছে যে গুরুর উপদেশও গ্রহণ করতে পারবে না, সবকিছু তো গ্রহণ করার বিষয় রয়েছে। আমি একটা বল একজনের দিকে ছুড়ে দিলাম, সে বলটা ক্যাচ করতে পারলো না, হাত ফসকে গেল, তার উপর কিন্তু নির্ভর করে যে বলটা ক্রিকেটের ওই মাঠ গলিয়ে বাউন্ডারি হয়ে গেল নাকি আউট হলো। ব্যাটসম্যান বল তুলে দিল, ক্রিকেট আর ফিল্ডে যারা আছে সে যদি ক্যাচ করে নেয় তাহলে আউট, ব্যাটসম্যানের খেলা শেষ, মাঠ ছেড়ে বেরিয়ে যাবে। আর যদি বলটা হাত থেকে ফেলে দেয় তাহলে আরো চার ব্যাটসম্যান মজা পাচ্ছে, মাঠে থাকতে চাইছে, মাঠে থাকছে। ঠিক তেমনি যে গুরুর উপদেশ গ্রহণ করতে সমর্থ নয় সে কি করবে? বলছে, যাহারা ইহাও কষ্টসাধ্য মনে করেন, শাস্ত্র তাহাদের জন্য মুমুক্ষু লাভের আরো সুগম উপায় বলিয়াছেন। জ্ঞান লাভের সুগম উপায় বলেনি, বলছে মুমুক্ষু লাভের, মানে আমি জ্ঞান লাভ করতে চাই এই ইচ্ছা অব্দি আসার জন্য সুগম উপায় বলছেন। এর আগে যা কিছু সেটা অন্য কিছু নিয়ে কথা হয়েছে, উপদেশ, তারপর শাস্ত্রীয় বাক্য নিয়ে কথা হয়েছে, কেমন ব্যক্তির সঙ্গ লাভ করবে সেসব নিয়ে কথা হয়েছে। বলছে যারা এগুলো কিচ্ছু করতে পারবে না তাদের জন্য মুমুক্ষু লাভের, মানে মুক্তির ইচ্ছা তাদের লাভ হবে। আমি মুক্ত হতে চাই এইটুকু অব্দি আসার জন্য, মুক্তি তো পরের বিষয়, আরো সুগম উপায় বলিয়াছেন। বোধসার থেকে একটা শ্লোক লিখছেন, বলছে বিদুসাং বিতরাগানাপন্না পানাদি সেবায়া সঙ্গত প্রণয়ানাপি মুমুক্ষ কষ্কিতি ভব। বলছে বিতরাগ বিদ্বানগণের অন্ন পানাদির দ্বারা সেবা করিলে অথবা শ্রদ্ধা ও প্রীতির সহিত তাহাদের সঙ্গ করিলে অকস্মাৎ মোক্ষ লাভের ইচ্ছা উদিত হয়। বোধসার থেকে নেওয়া। বলছে বিতরাগ বিদ্বানগণের অন্ন পানাদির দ্বারা সেবা করিলে, বিতরাগ মানে যার সংসার সম্পর্কে কিছু সেরকম কিছু স্পৃহা নেই, বিদ্বানগণ
যে পণ্ডিত বটে, বলছে তার অন্নপানাদির দ্বারা সেবা করলে অথবা শ্রদ্ধা ও প্রীতির সহিত তাহাদের সঙ্গ করলে, শ্রদ্ধা এবং প্রীতির সঙ্গে তাদের সঙ্গ করাটাও কিন্তু সেবা। শ্রদ্ধা এবং প্রীতি এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা শব্দটার সাথে অনেক কিছু জড়িয়ে থাকে। শ্রদ্ধা মানে নিজেকে পুরো সমর্পণ, তার কাছে বিকিয়ে দেওয়া বললেও বলা যায়, হ্যাঁ বিকিয়ে দেওয়া বটে। তো শ্রদ্ধা মানে বিকিয়ে দেওয়া বলা যায় এক প্রকার। তার প্রতি পূর্ণ সমর্পণ, সে যা বলছে তাই। তার প্রত্যেকটি কথাকে, যেমন গুরু বন্দনায় বলছে মন্ত্র মূলম গুরুর বাক্যাম, বলছে তার প্রত্যেকটা কথাকে মন্ত্র বলে মনে করছে এবং সে সেটাকে শুধু শুনছে না, সে পালন করছে, যা বলছে তাই পালন করছে, সেটাই শ্রদ্ধা। শুধু হা করে তাকিয়ে মুখের দিকে বসে থাকলাম, এটার নাম শ্রদ্ধা নয়। বলছে শ্রদ্ধা এবং প্রীতির সঙ্গে যদি এরকম ব্যক্তির সঙ্গ লাভ করা যায় যে কিনা বিতরাগ এবং বিদ্বান, যে প্রীতির সঙ্গে ভালোবেসে যদি সঙ্গ লাভ করা যায়, তাহলে অকস্মাৎ মোক্ষ লাভের ইচ্ছা উদিত হয়। বলছে হঠাৎ করে মোক্ষ লাভের ইচ্ছা উদয় হয়, কখন দপ করে জ্বলে যাবে সে প্রদীপ কেউ জানে না। যেমন কথামৃতের ওই গল্পটা রয়েছে, ঠাকুর বলছেন যে লালাবাবু, পুরো এক্সাক্ট গল্পটা মাথাতে নেই, যেটা বলছে যে লালাবাবু স্নানে যাবেন বা কিছু একটা করবেন, তো মেয়ে বোধহয় কাপড় কাচ্ছিল, তো মেয়ে বাবাকে চেঁচিয়ে কথাটা বলেছে, বাবা বেলা যে যায়। বাকি গল্পটা আমার মনে নেই, ভাবার্থটা বলছি বা সারটা যেটা ছিল সেটা বলছি। লালাবাবুর মেয়ে তাকে চিৎকার করে বলেছে, বাবা বেলা যে যায়। লালাবাবু সেই সময় কাঁধে গামছা ফেলে বেরিয়ে পড়লেন। বেলা যে যায় শুধু এই একটি কথাতে, যে মানে আর সময় নষ্ট করো না। লালাবাবুকে বলা হয়েছিল, মেয়ে বলেছিল বেলা যে যায় শব্দটা অন্য অর্থে, লালাবাবু কথাটা ভিতরে জ্বলে উঠলো অন্য অর্থে। তার পূর্বজন্মের অবশ্যই সংস্কার কিছু ছিল, নইলে এইভাবে জ্বলে উঠতে পারে না। তার জ্বলে উঠলো এইভাবে যে আমার তো এখনো ঈশ্বর লাভ হলো না, আমার তো এখনো মুক্তি হলো না। এই মুক্তি লাভের ইচ্ছা, এই ইচ্ছাটাই কয়েক কোটি মানুষ পৃথিবীতে ঘোরাফেরা করছে, তাদের মধ্যে কিঞ্চিত কচ্চিত মানুষের হয় যে আমি মুক্তি লাভ করবো। নইলে সবাই বলে ভালোই তো আছি, এই তো দিব্যি আছি, এই তো বেশ আছি, কি দরকার মুক্তি টুক্তি নিয়ে ভেবে। আমার বাবাকে যখন আমি কিছু বলার চেষ্টা করতাম, আমার বাবা বলতেন যে কি দরকার, ভালোই তো আছি, খেতে পারছি, শুতে পারছি, ঘুমাতে পারছি রাত্রে, ভালোই তো আছি। বেশিরভাগ মানুষ এটাই ভাবে, কিন্তু তারা প্রত্যেকেই শান্তিতে থাকতে চায়, এটা একটা বিষয়। প্রত্যেকে, আমার বাবা ওই উত্তরটা দিয়েছিলেন যে শান্তিতে ঘুমাতে পারছি, মানে সে শান্তিটা চায়, কিন্তু টেম্পোরারি শান্তি চায়, পুরো শান্তি চায় না। কারণ এই শান্তি চাওয়াটাও একটা ব্যাপার। মহামায়া না চাইলে বা সেই রকম সঙ্গ না থাকলে, সেরকম পূর্বজন্মের স্বীকৃতি না চাইলে আমি মুক্তি লাভও চাইতে পারবো না। আমি ক্ষণিকের শান্তি চাইব, সম্পূর্ণ শান্তি কিছুতেই চাইতে পারবো না। তো বলছে মোক্ষ লাভের ইচ্ছা অকস্মাৎ মনে উদয় হয়, হঠাৎ করে মনে উদয় হয়। বস্তুত সশ্রদ্ধ সেবার তুল্য সাধন আর নাই। যেমন গুরুরা অনেককেই উপদেশ দেন, অনেককে বেদান্ত বলছেন, যারা ভক্তিবাদী, ভক্তি বলছেন, যোগ শেখাচ্ছেন, কিন্তু খুব কম শিষ্য থাকে যারা ব্যক্তিগতভাবে তার ঘরে ঢুকে তাকে সেবা করার সুযোগ পায়, তাকে সেবা করতে পারে। এই সেবা করার সুযোগ পাওয়া মানুষগুলো খুব কম, কারণ গুরু সবাইকে অ্যালাউ করেন না, সবাইকে অনুমতি দেন না। কারণ সেবা যে করবে সে অত্যন্ত উত্তম ভক্ত, সে ভীষণ উত্তম ভক্ত, তাই সে গুরুর সেবাধিকার পাচ্ছে, সেবার অধিকার পাচ্ছে। লক্ষ্য করে দেখবেন ঠাকুরের কাছে অনেক মানুষ আসতেন, ঠাকুরের সেবা করতে পেরেছিল কিন্তু ওই বাচ্চা ছেলে কয়েকটা আর কয়েকজন গৃহস্থ মাত্র, বাকিরা কিন্তু পারেননি। আমি আমার গুরুদেব ভগবানের কাছে দেখেছি প্রচুর মানুষ আসেন, সেবা করছেন, সন্ন্যাসীদের মধ্যে সেবা করছেন হয়তো 3-4 জন সাধু। ভগবান একবার
শরীর খারাপ, হসপিটালাইজড। ভগবান তখন সেই সন্ন্যাসীদেরকে বলেছিলেন, সেই স্বামীজিদেরকে, যে দেখ তোরা উত্তম, কারণ তোরা আমার সেবা করার সুযোগ পাচ্ছিস। তো সেখানে সেবাটা কেমন, গুরুর যেমন শিষ্যের কাছ থেকে সেই সেবার বিনিময়ে কিছুই চাওয়ার নেই, শিষ্যরও তেমন গুরুর কাছে সেবা করে কিছুই চাওয়া নেই, ব্রহ্মজ্ঞানও চাওয়া নেই। সেই সেবাটা যথার্থ সেবা, সে ব্যাস ভালোবাসছে তাই সেবা করছে। কিন্তু গুরু সেবা কেন করাচ্ছেন? তিনি কি এমনি এমনি সেবা করান? বলছে না, তিনি সেবা করাচ্ছেন তারই, শিষ্যেরই ভালোর জন্য, শিষ্যেরই চিত্তের মানে নোংরা দূর করার জন্য, শিষ্যের চিত্তকে অহংকার শূন্য করার জন্য। তাই গুরু পা টেপাচ্ছেন। বাড়িতে তো আমরা পা টিপতে শিখি না, আমরা বলি বাইরের লোকের পা টিপবো। গুরু পা টেপান, অহংকার নাশ করেন। বলছে হ্যাঁ পাটা টেপ, ভালো করে টেপ। বলছে অহংকার নাশ করছেন। শিষ্য গুরু শিষ্যকে ঝাড়ছেন, যা তা বলছেন, বেরিয়ে যা। শিষ্য উঠে বেরিয়ে যাচ্ছে। কেন করছেন? এত সেবার পরেও শিষ্যকে কেন গুরু বকা দিচ্ছেন, ঝাড়ছেন কেন? শিষ্যের ভিতরের অহংকার গুলোকে নাশ করছেন, কারণ এই অহংকারই মূল সমস্যা, আমিতেই সমস্যা। ক্রমাগত গুরুর সাথে লেপ্টে থাকতে থাকতে, একদম লেপ্টে থাকা, যারা সেবা করছে তারা লেপ্টে থাকে গুরুর সাথে, ওভাবে থাকতে থাকতে কখনো তার ভিতরে অকস্মাৎ ভিতরে দপ করে মুক্তি লাভ করব এই বাসনা জাগে, তারপর তো সেটা আগুনে পরিণত হয়, তারপর মুক্তি লাভ হয়। গুরু তো চাইলে ও সবাইকে দিয়ে সেবা করাতে পারতেন। গুরুর কাছে তো লোকে পাগল থাকে যে আমি একটু কিছু করব, তিনি চুজ করেন কয়েকজনকে, তাদের দিয়ে করান, কারণ তাদের চান্স আছে, তারা মুক্তি লাভ করতে পারবে এবং তাড়াতাড়ি পারবে। এবং তাদের যখন সেটা হয়ে যায়, গুরু কিন্তু আর তাকে দিয়ে সেবা করান না, তাকে সরিয়ে দেন। তাকে সরিয়ে দিয়ে বলেন যে তখন আবার অন্য কাউকে এন্ট্রি করান। গুরুকে সরিয়ে দেন, গুরু তখন তাকে সরিয়ে দেন, তাকে বলেন যে এবার তুমি জ্ঞান লাভ করেছো, তুমি আরো মানুষকে সেই জ্ঞান লাভের খবর জানাও। তো সেটাই বলছেন যে প্রীতির সহিত তাহাদের সঙ্গ করিলে অকস্মাৎ মোক্ষ লাভের ইচ্ছা উদিত হয়, বস্তুত সশ্রদ্ধ সেবার তুল্য সাধনার নাই। যেমন পদ্মপাদ শঙ্করাচার্যের শুধু সেবা করত, সেবা করতে করতে সে পদ্মপাদ হয়ে গেল। সে এমন ভক্ত হলো যে শঙ্করাচার্য তাকে অলকানন্দ নদীর এপারে বসে ডাকছে, সে ওপার থেকে কুমির ভর্তি নদী থেকে দৌড়ে আসছে, আর তার পায়ের নিচে পদ্ম ফুল ফুটছে। পদ্মপাদ কিচ্ছু শাস্ত্র চর্চা না করে এমন শিষ্য হলো যে তার ভিতরে এমন ভাবে ব্রহ্মজ্ঞানের দরজা খুলে গেল যে শঙ্করাচার্যের যে জটিল তত্ত্ব কেউ উদ্ধার করতে পারছে না, পদ্মপাদ শুধু সেবা করতে করতে সেই তত্ত্ব অনায়াসে বলে দিয়ে চলে গেলেন। বস্তুত সশ্রদ্ধ সেবার তুল্য সাধনার নেই। এখানে শ্রদ্ধাটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন না, সেবা যে করছে, সে যে আমার ব্রহ্মজ্ঞান চাই বলে সে গুরুর সেবা করছে, তাহলে এখানে কিন্তু একটা দেওয়া নেওয়ার ব্যাপার থেকে গেল। সে যখন শুধু সেবার হয়তো প্রথম দিকে থাকতে পারে, আমি গুরুর সেবা করছি তাড়াতাড়ি ব্রহ্মজ্ঞান হবে, কিন্তু সেবা করতে করতে এমন একটা ভালোবাসা যখন গুরুদেবের প্রতি জন্মাবে যে আমি ব্যাস তোমায় ভালোবাসি, আমি তোমার সেবা করতে পারছি, আমি ধন্য, তখনই তার সেবা ঠিক ঠিক হবে, তখনই তার চিত্ত নির্মল হবে, কারণ তার মধ্যে ওই চাওয়াটুকু আর থাকবে না। তখনই ব্রহ্মের প্রকাশ, তখনই ব্রহ্ম জ্ঞানের প্রকাশ গুরু কৃপায়, যখন সেবা করতে করতে এই চাওয়াটুকুও থাকবে না। সেবা ঠিকভাবে অনুষ্ঠিত হইলে চিত্তের একাগ্রতা, নিষ্প্রিয়তা, বিষয় ভোগ বিমুখতা, শান্তি, ধ্যানের তুল্য তন্ময়তা, অহংকার রাহিত্য প্রভৃতি দৈব গুণ আপনিই বিকশিত হয়। বলছে যে সেবা যদি ঠিকভাবে অনুষ্ঠিত হয়, সেবা যদি ঠিকভাবে করা যায়, তাহলে চিত্তের একাগ্রতা, আমার শুধু কেন কেন বলছে এই কথাগুলো, তার পিছনে যুক্তি আছে। বলছে তাহলে সেবা যদি ঠিকভাবে করছি, মানে আমার প্রত্যেক মুহূর্তের লক্ষ্য আমার গুরু ঠিক আছেন তো, আমার গুরুর এই অসুবিধা হচ্ছে না তো, গুরুদেবের উঠতে অসুবিধা হচ্ছে না তো, তার এটা লাগবে, সে এখন কি খাবে। বলছে আমার চিত্ত ক্রমশ কি হলো না, পয়েন্টেড হলো, অটোমেটিক্যালি
পয়েন্টেড হলো, একাগ্র হলো, কনসেন্ট্রেট হলো। বলছে আমার এই গুরু সেবা করলে আমাকে ধ্যান করে আর চিত্তের একাগ্রতা আনার প্রয়োজনই পড়ছে না, আমার এমনি চিত্তে একাগ্র হয়ে যাচ্ছে। নিষ্ক্রিয়তা, আমার ধ্যান করে অন্য সব বিষয় থেকে বৈরাগ্য আনতে হয়, যে না আমি নিজেকেই খুঁজছি, আর কিছু দরকার নেই। কিন্তু যখন আমি সেবা করছি, সেবাই আমার বিষয় হচ্ছে, তখন আমি এমনি এই পৃথিবীর সমস্ত কিছু থেকে নিষ্ক্রিয় হয়ে যাব। আমার গুরুকে সেবা করার সময় যদি আমাকে অন্য কেউ ডাকে, আমি বলবো না না আমি এখন যাবো না, আমার এখন গুরুদেবের ওঠার সময় হয়ে যাবে, আমি যেতে পারবো না। বলছে আমি এমনি নিষ্ক্রিয় হয়ে যাব, আমাকে জগৎ থেকে এমনি আমি সরে আসব, আমাকে জগৎ এমনি আর টানতে পারবে না। মানে আমি যাই করছি না কেন, গুরুর সেবার ফলে আমি ব্রহ্মজ্ঞানের কাছাকাছি আসছি, এই জন্য দরকার। ব্রহ্মজ্ঞানের কাছাকাছি আসে মানে কি, চিত্ত আমার নির্মল হচ্ছে, আমার চিত্ত পরিষ্কার হচ্ছে, যেখানে ব্রহ্মজ্ঞান প্রতিভাত হতে পারে, যেখানে ব্রহ্মজ্ঞান প্রতিভাত হতে পারে। বলছে নিষ্ক্রিয়তা হবে, বলছে বিষয় ভোগ বিমুখতা। যখন আমি ক্রমাগত সেবাতে ব্যস্ত থাকবো, আমার তো আর অন্য কোনো ভালোবেসে, যখন সশ্রদ্ধ প্রীতির সাথে আমি সেবাতে ব্যস্ত থাকবো, আমার তখন অন্য কোনো দিকে আর খেয়ালই থাকবে না, কিছু হুঁশই থাকবে না। শান্তি, ধ্যানের তুল্য তন্ময়তা, অহংকার রাহিত্য প্রভৃতি দৈবগুণ আপনি বিকশিত হয়। বলছে এরপর শান্তি, আমার যেহেতু আমার বিষয় ভোগের চিন্তা নেই, আমার অশান্তি কেন হয়? আমার এটা ভোগ করব, ওটা ভোগ করবো, আমার এটা চাই, আমার ওটা চাই, এর থেকে তো অশান্তি। বলছে আমার এমনি তখন যখন এটা ওটা চাই, এই বিষয়টা থাকবে না, আমি সবকিছু থেকে নিষ্ক্রিয় হচ্ছে না, আমার গুরুকে চাই। নিষ্ক্রিয় হয়ে কি হচ্ছে না, আমার গুরুকে চাই, আমি তাকে সেবা করতে চাই। বলছে তখন আমার এমনি শান্তি হয়ে পড়তে বাধ্য, আমি শান্ত হতে বাধ্য। ধ্যানের তুল্য তন্ময়তা, এই যে বললাম যে প্রথমেই এসেছিল মনের একাগ্রতা। স্বাভাবিকভাবে গুরু সেবা করতে করতে যখন আমার আর কোনো দিকে হুঁশ নেই, আমার শুধু একটাই খেয়াল যে তার কি লাগবে, তার কি প্রয়োজন, যখন এই অবস্থা, বলছে তখন ধ্যানের তুল্য তন্ময়তা আমার ভিতরে আসবে, যে আমি সব সময় তার চিন্তায় তন্ময় হয়ে থাকবো। অহংকার রাহিত্য, আর সেবা করতে করতে তো অহংকার রাহিত্য হতেই হবে, নইলে তো উপায় নেই। মানে তার সমস্ত রকম যখন সেবা হচ্ছে, যখন তার পা টিপছি, কখনো পা টিপতে হচ্ছে, কখনো তার যা লাগছে তাকে করে দিতে হচ্ছে, তখন অটোমেটিক্যালি আমার ভিতর থেকে অহংকার যাচ্ছে, এবং তার সাথে থাকছে সামান্য ভুলচুক হলে গুরুর ঝাড়। এক্ষেত্রে কাঠিয়া বাবার উদাহরণটা দিয়ে আপনাদের শুনলে অবাক লাগবে হয়তো। কাঠিয়া বাবার গুরুদেব বলেছেন যে ধ্যান করতে, তো কাঠিয়া বাবা মোস্ট প্রবলি ঘুমিয়ে পড়েছিলেন। গুরুদেব কাঠিয়া বাবাকে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিলেন। তারপর থেকে কাঠিয়া বাবা কোমরে একটা কাঠের বেল্ট তৈরি করে পরে নিয়েছিলেন, যাতে ঘুমাতে না পারেন, যাতে ঘুম এলে জেগে যান। কাঠের বেল্ট কোমরে থাকলে আমরা এভাবে ঢুলে পড়তে পারবো না। ধ্যান করতে বলেছিলেন এবং বসে ধ্যান করতে উনি ঢুলে গেছিলেন। চেলা কাঠ দিয়ে গুরু মারছে শিষ্যকে। কেন মারছে? তোকে ধ্যান করতে বলেছি। কেন ধ্যান করতে বলেছি? তার ব্রহ্মজ্ঞানের জন্য। গুরু মারছে না, মানে গুরুর কতটা ভালোবাসা শিষ্যের প্রতি। শিষ্য ওই মার হজম করছে এবং পরের দিন কি করছে, সে নিজে একটা কাঠের বেল্ট পরে নিচ্ছে, যাতে তার আর ঘুমিয়ে যাতে সে না পড়ে। আর একবার হয়েছিল, এটা কি কাঠিয়া বাবারই ঘটনা কিনা সম্ভবত আমার মনে নেই, প্রচন্ড ঠান্ডায় যতদূর সম্ভব আগুনের মধ্যে কাঠ দিয়ে যেতে বলেছিলেন। কোন সাধুর কথা আমার মনে নেই, কোন এক গুরু। শিষ্য ঘুমিয়ে গেছে, গুরু উঠে দেখছেন যে পুরো আগুন নিভে গেছে, কোনো আগুন জ্বলছে না। শিষ্যকে সারা রাত সে ঠান্ডায় বাইরে দাঁড় করিয়ে রাখছে। সামান্য ভুলচুক হলে কিন্তু করছে। কেন করছে? তার অহংকারকে খর্ব করছে। গুরুর কি ভাল লাগছে তাকে কষ্ট দিতে? না, সেটা তো লাগতে পারে না, কারণ গুরুর থেকে বেশি ভালোবাসার কারোর পক্ষে সম্ভব নয়। কারণ গুরু কোনো কিছুর প্রত্যাশা না করে, কোনো কিছু চাওয়া না রেখে শিষ্যকে জ্ঞান লাভের পথে নিয়ে যাচ্ছেন এবং সমস্ত দায়িত্ব নিয়ে যাচ্ছেন। বলা যেতে পারে কোলে করে নিয়ে যাচ্ছেন, হাত ধরে হাঁটিয়েও নয়, কোলে তুলে নিয়ে যাচ্ছেন। তো গুরুর তো ভালো লাগার কথা নয় এরকম ভাবে কোনো শিষ্যের সাথে ব্যবহার করতে।
কিন্তু গুরু শিষ্যের অহংকারকে ভাঙবেন বলে এগুলো করেন। বলছেন অহংকার রাহিত্য প্রভৃতি দৈবগুণ আপনি বিকশিত হয়। বলছে এমনিতেই সেই সমস্ত দৈবগুণ বিকশিত হয়। শান্ত দান্ত ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু সেবার ফল অসীম। বলছেন শান্ত দান্ত ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ, যে ব্রহ্মনিষ্ঠ সেরকম গুরু সেবার ফল অসীম। আপনাতে নিকৃষ্টতা ও গুরুতে উৎকৃষ্টতা বুদ্ধিপূর্বক গুরুকে সাষ্টাঙ্গ প্রণাম এবং তনু মন ধন সমর্পণ করত, তাহাকে সহস্তে পরিচর্যা করা কর্তব্য। এই সুযোগ খুব কম মানুষই পান, কিন্তু যারা পান তারা ভাগ্যবান। যারা এভাবে গুরু সঙ্গ করতে পারেন তারা ভাগ্যবান। বলছে কেমন করে? বলছে নিজেকে নিকৃষ্টতায় মনে করো এবং গুরুকে উৎকৃষ্ট মনে করো। এটা আমার দিকের তরফ। গুরু কি মনে করছেন আমাকে সেটার কথা ভাবতে বলেনি। বলছে তুমি নিজেকে নিকৃষ্টতা ও গুরুতে উৎকৃষ্টতা এই বুদ্ধি করো, করে গুরুকে সাষ্টাঙ্গ প্রণাম করো। সাষ্টাঙ্গ মানে আমাদের 6টা অঙ্গ যাতে মাটির সাথে ঠেকবে। সম্পূর্ণ শুয়ে সম্পূর্ণ সমর্পণ করে আমরা প্রণাম করতে পারি না, কারণ প্রণাম করতে অহংকারে লাগে। ছোটবেলায় আমার নিজের মনে আছে আমি প্রণাম করতে পারতাম না। আমি ওই বিজয়ের পর বড়দেরকে প্রণাম করতে হতো না, আমি বড়দের একজন করে আলাদা আলাদা ঘরে ডাকতাম, এই শোনো 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 ঘরে এসো, কি না ঘরে ঢুকে কোনো মতে প্রণাম করতাম এরকম করে। আমার এই বাচ্চা বয়সে আমার অহংকারে লাগতো যে নিচু হব, প্রণাম করব, পারতাম না। তো প্রণাম করতে মানুষের লাগে, কারণ নিচু হতে হয়, পায়ে হাত দিতে হয়, এইটুকুতেই মানুষ পারে না। আমি একটা ভেবে আমি অবাক হই যে আমি একটা বাচ্চা ছিলাম। মানে আমি ওটা একদম বাচ্চা বেলা থেকে 7-8 অব্দিতে এরকম চালিয়েছি। নার্সারির আগে থেকে প্রণাম করতে পারছি না। বলছে যে তার মানে কি পরিমাণ অহংকার ছিল। বলছে প্রথমে শুধু পায়ে হাত দিয়ে প্রণাম, আরো শ্রদ্ধা বাড়লে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম। আর একটু অহংকার গুঁড়ো হলো। বলছে পুরো অহংকার গুঁড়ো হচ্ছে কখন না, বলছে যে সাষ্টাঙ্গ প্রণাম, তার কোনো দিকে খেয়াল নেই, আমি নিকৃষ্ট, আমার গুরু উৎকৃষ্ট, এই বুদ্ধিতে তাকে সবটা সমর্পণ করে প্রণাম। তাকেই বলছে সাষ্টাঙ্গ প্রণাম, পুরো শুয়ে মাথা ঠেকিয়ে প্রণাম, আভূমি নত হয়ে প্রণাম, যে তুমি সব। বলছে এবং তনু মন ধন, বলছে আমার শরীর মন এবং আমার সমস্ত কিছু, ধন মানে আমার তো একটা কি বলবো, আমার তো একটা সহায়, আমার একটা সহায়, যে আমার আছে একটা কিছু, বলছে সেটাও সমর্পণ করো। প্রথমে ধন সমর্পণ করো, তোমার কিছু নেই, তারপর মন, তারপর তোমার শরীর সমর্পণ করো, মন সমর্পণ করো। সে তোমাকে চেলাকাঠ দিয়ে মারতেও পারে, আবার পাশে বসিয়ে বাবা বাছা বলে মুখে তুলে খাইয়েও দিতে পারে, সেটা গুরুর ব্যাপার। কিন্তু তুমি তার জন্য প্রত্যেক মুহূর্তে তৈরি থাকো, তার কাজের জন্য, তার সেবার জন্য তৈরি থাকো। সে মারও দিতে পারে, চুলের মুঠি ধরে টানতেও পারে, আবার পাশে বসিয়ে মাথায় হাতও বোলাতে পারে, সেটা তার বিষয়। তোমার কাজ দুটোর জন্যই একভাবে তৈরি থাকা। বলছে তাকে সম্পূর্ণ সমর্পণ করো। তো এই জন্যই বলছে সমর্পণ, তাকে দিয়ে দিয়েছো, যদি দিয়েই দাও তাহলে সে তোমার শরীর নিয়ে কি করছে, তোমার মন নিয়ে কি করছে, মানে তোমার শরীরে আঘাত লাগলো নাকি, নাকি তোমার মনে ব্যথা লাগলো, নাকি তোমার পয়সা নিয়ে অন্য কাউকে দিয়ে দিল, তোমার বিষয় নয় এটা। বলছে যে যখন এই রকম বিষয়টা হবে, শরীর মন এবং ধন সমর্পণ করে তাকে সহস্তে পরিচর্যা করা কর্তব্য। বলছে তাকে নিজের হাতে, অন্য কাউকে ডায়লগ দিয়ে দিলাম যাও তুমি গুরুদেবের কাছে যাও, গিয়ে এখন এটা করো, এমনটা নয়। বলছে সহস্তে পরিচর্যা করা কর্তব্য, তাহাতে গুরুক্ত আদর্শে শ্রদ্ধা দৃঢ় হয়। বলছে তাতে কি হয়, গুরুক্ত আদর্শে, বলছে গুরুর যে আদর্শ, মানে আমার ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, তাতে শ্রদ্ধা দৃঢ় হয়, আমার শ্রদ্ধা আরো বাড়ে গুরুর প্রতি। গুরুর রাজসিক ব্যবহার দর্শনে তাহাকে ব্রহ্মা জ্ঞানে, শরণাগত পালনে তৎপর দেখিলে গুরুকে বিষ্ণু জ্ঞানে, কাহারও প্রতি ক্রুদ্ধ হইতে দেখিলে তাহাকে রুদ্র জ্ঞানে, শান্তিতে অবস্থান করিতে দেখিলে তাহাকে পবিত্র গঙ্গা জ্ঞানে, শাস্ত্র বিচার রত দেখিলে তাহাকে সাক্ষাৎ গণপতি জ্ঞানে,
এবং কাহারও ভ্রম সংশয়াদি নিরাসনে তৎপর দেখিলে তাহাকে দিবাকর সদৃশ জ্ঞানে তাহাতে দৃঢ় শ্রদ্ধা ও প্রীতি স্থাপন করিতে পারিলে শীঘ্রই চিত্তের যাবতীয় কলুষতা দূর হইয়া যায়। যে গুরুকে কেমন ভাবে দেখতে হবে সেটাও শেখার ব্যাপার। বলছে গুরুকে যদি রাজসিক ব্যবহারে দেখো, যেমন জনক রাজার কাছে সুখদেব জ্ঞান লাভ করতে এসছে, পাঠিয়েছে ব্যাসদেব। ব্যাসদেব বিশাল জ্ঞানী, ব্রহ্মসূত্র লিখে ফেললেন, কিন্তু তিনি তার ছেলেকে জ্ঞান লাভ করতে পাঠালেন রাজা জনকের কাছে। সুখদেব আজন্ম ব্রহ্মচারী, সে এসছে রাজা জনকের কাছে। এসে দেখছে জনকরাজ তার বেশ কয়েকটি রানীকে নিয়ে জলকেলিতে মত্ত। সুখদেব দেখে ভাবছে, এ বাবা কার কাছে আমাকে পাঠালেন, এ আমাকে ব্রহ্মজ্ঞান দেবে, কারণ সে তো আজন্ম ব্রহ্মচারী, যে আমাকে কার কাছে পাঠালেন বাবা। মানে দেখছে সামনে সব রানীদের নিয়ে জলে খেলা করছে। তো তখন সুখদেবের মনের অবস্থা বুঝতে পেরে জনক উঠে এলেন এবং তাকে তারপর ব্রহ্মতত্ত্ব উপদেশ দিলেন। এবং তারপর সুখদেবের গুরু জনকই ছিলেন, এবং সেই রাজা জনকের থেকে সুখদেব ব্রহ্মজ্ঞান লাভ করলেন। তো বলছে গুরুর যখন রাজসিক ব্যবহার, গুরু কিন্তু সব কিছু থেকে নিষ্ক্রিয়। যে সদ্গুরু, ব্রহ্মজ্ঞ গুরু, ব্রহ্মবিজ্ঞানী গুরু, সে সমস্ত কিছু থেকে নিষ্ক্রিয়। সে রাজকীয় ব্যবহার করতে পারে, সে মাটিতে বসে খেতে পারে, আর সে প্রচন্ড কাউকে যা তা বলছে হতে পারে, কিন্তু কোনোটার সাথেই সে যুক্ত নয়, কোনোভাবেই সে যুক্ত নয়। তো বলছে যখন গুরু রাজসিক ব্যবহার দেখছো, তখন তাকে ব্রহ্মা জ্ঞান করো। আমাদের ভিতরে যদি পিকচারাইজেশন গুলো রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা। বলছে যখন গুরুকে রাজসিক ব্যবহার দেখছো, গুরুর একটা বিশাল সে হয়তো রাজসিক ব্যবহার করছে, তখন তাকে ব্রহ্মা জ্ঞান করো। শরণাগত পালনের তৎপর দেখিলে গুরুকে বিষ্ণু জ্ঞান করো। বলছে যে তার শরণাগত, তাকে যখন তিনি আগলে রাখছেন, যে এমন অবস্থা দেখলে তাকে বিষ্ণু জ্ঞান করো। কারণ আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই রূপগুলো ভিতরে আছে, তাই আমাদের ভিতরের রূপের অনুসারে গুরুকে পুট করতে বলছে। বলছে যখন কারোর প্রতি ক্রুদ্ধ হতে দেখছো, ওই যে বললাম যে আমার শরীর যখন তার, আমার মন যখন তার, তিনি আমাকে মারতেও পারেন। যেমন কাঠিয়া বাবার শিষ্য গুরুদেব কাঠিয়া বাবাকে মেরেছেন। এখন আমরা কাঠিয়া বাবার নাম সবাই জানি, বিশাল বড় মহাপুরুষ হয়ে গেছিলেন কাঠিয়া বাবা পরে। বলছে যদি এমন দেখো, তাহলে সেই সময় গুরুকে রুদ্র জ্ঞান করো। শান্তিতে অবস্থান করিতে দেখিলে পবিত্র গঙ্গা জ্ঞান করো। গঙ্গা শান্তিতে বয়ে যায়, কারোর প্রতি কোনো কিচ্ছু নেই, মরা ফেললেও সমানভাবে যাচ্ছে, আবার পবিত্র কোন নদীর জল পড়লেও সমানভাবে যাচ্ছে, নর্দমার জল পড়লেও সমানভাবে যাচ্ছে। বলছে যখন এমন শান্ত দেখবে গুরুকে, তখন তাকে পবিত্র গঙ্গা জ্ঞান করো। আবার যখন এইরকম শান্ত দেখছো, তখন আবার কখনো রাজসিক ব্যবহার দেখলে তখন বিচলিত হয়ে পড়ো না, যে না গুরুর এটা ঠিক করছে না, না গুরুর তখন ওটাই ঠিক, তার প্রয়োজনই রাজসিক ব্যবহার করা, তাই তিনি করছেন। তো শাস্ত্র বিচাররত দেখিলে তাকে সাক্ষাৎ গণপতি জ্ঞানে, গণেশ, তাকে গণপতি জ্ঞান করো। যখন দেখবে তা সে শাস্ত্র বিচার করছে। এবং কাহারও ভ্রম সংশয়াদি নিরসনের তৎপর দেখিলে তাহাকে দিবাকর সদৃশ জ্ঞানে তাহাতে দৃঢ় শ্রদ্ধা ও প্রীতি স্থাপন করিতে পারিলে। বলছে যখন কারোর ভ্রম সংশয়াদি নিরসন করছেন, কারোর ভ্রম নিরসন করছেন, সংশয় নিরসন করছেন, তৎপর দেখিলে তাহাকে দিবাকর সদৃশ জ্ঞানে তাহাতে দৃঢ় শ্রদ্ধা ও প্রীতি স্থাপন করিতে পারিলে শীঘ্রই চিত্তের যাবতীয় কলুষতা দূর হইয়া যায়। যে দিবাকর সদৃশ জ্ঞানে যখন সে কারোর ভ্রম কাটাচ্ছে, যখন কাউকে ব্রহ্মজ্ঞানের লাভের জন্য কারোর সাথে বিচার করে তার ভুলগুলোকে সরিয়ে দিচ্ছে, বলছে তখন তাকে দিবাকর সদৃশ জ্ঞানে তাহাতে দৃঢ় শ্রদ্ধা ও প্রীতি স্থাপন করিতে যদি পারো, শীঘ্রই চিত্তের যাবতীয় কলুষতা দূর হইয়া যায়। বলছে প্রত্যেকটা অবস্থায় তার প্রতি শ্রদ্ধাশীল হও। সে শান্ত থাকলেও শ্রদ্ধাশীল, সে রাজকীয় ভাবে থাকলেও শ্রদ্ধাশীল, সে ক্রুদ্ধ হয়ে যদি কাউকে মারে তাতেও শ্রদ্ধাশীল থাকো। যে কোনো ভাবে তার প্রতি শ্রদ্ধাশীল থাকা শিষ্যের কর্তব্য, গুরুর যে কোনো রূপ হোক
তাতে গুরুর কোনো আসে যায় না। শিষ্যের কাজ গুরুর উপর শ্রদ্ধাশীল থাকা। যখন গুরু প্রিয় শিষ্যকে সর্বসংশয় বিনাশকারী সানুভূতির সমুজ্জ্বল জ্ঞানোপদেশ দ্বারা তাহার অজ্ঞান অন্ধকার বিদূরিত করিয়া থাকেন। বলছে তখন যখন শিষ্যের মনের এমন অবস্থা হয় যে প্রত্যেক মুহূর্তে গুরু যাই করছে না কেন শিষ্যের মনে কোনো বিকার নেই, যে বলছে হ্যাঁ গুরু যা করছে ঠিক করছে। অন্ধবিশ্বাস নয় এটা। গুরুকে যদি শিষ্য একবার এইভাবে ধরতে পারে তাহলে সেই শিষ্যের ব্রহ্মজ্ঞান নিশ্চিত। হাজার বিচার করে ব্রহ্মজ্ঞান হয় না, ওটা একটা পথ মাত্র, শেষে একটু ফাঁক থেকে যায়। সেই ফাঁকটা পূরণ করে গুরুর প্রতি এই দৃঢ় বিশ্বাস। কারণ যে আমাকে মাউন্ট এভারেস্টের চূড়ায় নিয়ে যাবে, আমি যদি সেই পথের সাথীকেই না বিশ্বাস করি তাহলে তো আমি খাদে পড়ে মরবই। সে আমাকে ডান দিকে পা ফেলতে বলে, বা দিকে পা ফেলবো, মৃত্যু। যারা মাউন্ট এভারেস্ট ওঠেন তাদের সাথে একজন সহযোগী থাকেন, তাকে সম্পূর্ণ বিশ্বাস করে এগোতে হয়। কারণ মাউন্ট এভারেস্টে সেও আগে অনেকবার উঠেছে, তিনি ওঠেননি। সেবা দ্বারা বলছে যখন গুরু প্রিয়, তবে তখন যখন এই অবস্থা হয় তখন সেই শিষ্য তার প্রিয় হয়। প্রিয় কেন হচ্ছেন? যে শিষ্য ব্রহ্মজ্ঞানের কাছে চলে গেছেন, তাই সে গুরুর প্রিয়। শিষ্য গুরুকে প্রচুর সেবা করছে তাই প্রিয় নয়, শিষ্য সেবা করতে করতে ব্রহ্মজ্ঞানের কাছাকাছি, তাই সে প্রিয়। বলছে প্রিয় শিষ্যকে সর্বসংশয় বিনাশকারী, সমস্ত সংশয় যা জানলে বিনাশ হয়, সানুভূতি সমুজ্জ্বল, সানুভূতি নিজের অনুভূতি, সানুভূতি সমুজ্জ্বল জ্ঞানোপদেশ দ্বারা। তখন সানুভূতি সমুজ্জ্বল জ্ঞানোপদেশ, যেই জ্ঞানের উপদেশে সেই সানুভূতি নিজেই নিজের যে অনুভব, যে অনুভবের জন্য আর কোনো অনুভবের দরকার হয় না, যেই অনুভবকে ব্যাখ্যা করার জন্য বোঝার জন্য আর কোনো অনুভবের দরকার নেই, সেই সানুভূতির সমুজ্জ্বল জ্ঞানোপদেশ দ্বারা তাহার অজ্ঞান অন্ধকার বিদূরিত করিয়া থাকেন। তখন তার অজ্ঞান অন্ধকার বিদূরিত করিয়া থাকেন। সেবা দ্বারা শুদ্ধকরণ হইলে দৃঢ় অপরোক্ষ অনুভব সহকৃত গুরুর উপদেশ শিষ্যের চিত্তে অতি অল্প আয়াসেই বদ্ধমূল হয়। বলছে সেবা দ্বারা শুদ্ধান্তকরণ হইলে, বলছে সেবা দ্বারা শুদ্ধ অন্তঃকরণ কিভাবে হবে, যেটা এতক্ষণ ধরে বললাম। বলছে সেইভাবে শুদ্ধ অন্তঃকরণ হইলে দৃঢ় অপরোক্ষ অনুভব দ্বারা, বলছে দৃঢ়ভাবে অপরোক্ষ অনুভব করলে গুরুর উপদেশ, বলছে গুরু তখন যে উপদেশ দেবে তা শিষ্যের চিত্তে অতি অল্প আয়াসেই বদ্ধমূল হয়। সেটা শিষ্যের চিত্তে খুব অল্প আয়াসে, জাস্ট গুরু বলছে, শিষ্য প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, বলটা ছুড়ে দেওয়া হচ্ছে, সে ক্যাচ লুফে নিচ্ছে, সে অল্প আয়াসেই তার মধ্যে বদ্ধমূল হয়। শাস্ত্রের অসার অংশ ত্যাগ করত গুরু শিষ্যকে শুধু সার অংশটুকুই দিয়া থাকেন। শাস্ত্রের অসার অনেক কিছু আছে, বেদের কর্মকাণ্ড আছে, যাগযজ্ঞ অনেক কিছু আছে, কিন্তু গুরু সেরকম শিষ্যকে শুধু জ্ঞানকাণ্ডের মূল কথা বলে দেন। সেটা উপনিষদে আমরা দেখছি যে শ্বেতকেতুকে তার বাবা এবং গুরু আরুণী মহাবাক্য বলছেন বারবার, তত্ত্বমসি শ্বেতকেতু, হে শ্বেতকেতু তত্ত্বমসি, বারবার বলছেন। বলছে অসার অংশ বাদ দিয়েছেন, বাদ দিয়ে শুধু সার অংশটা বলছেন। সমুদ্রের জল অপেয় পান করিলে উহা লবণাক্ত বোধ হয়, কিন্তু সেই জল যখন রবিকর সহায় ঊর্ধ্বে উত্থিত হইয়া মেঘ দ্বারা বর্ষিত হয় তখন উহা অতি সুমিষ্ট ও সুপেয় হইয়া থাকে। বলছে সমুদ্রের জল অপেয়, পান করিলে উহা লবণাক্ত মনে হয়। বলছে সমুদ্রের জল পান করলেও মুখে দেওয়া যায় না, লবণাক্ত মনে হয়, কিন্তু সেই জলটাই যখন রবিকর সহায়, মানে সূর্যের জলের সহায় ঊর্ধ্বে উত্থিত হইয়া মেঘ দ্বারা বর্ষিত হয়, সমুদ্রের জলই তো উপরে উঠে, হালকা হয়ে উপরে ওঠে, এই বিজ্ঞানটা আমরা সবাই জানি, আর ব্যাখ্যা করছি না। মেঘ হয়ে যখন বৃষ্টি হয়ে নেমে আসছে তখন কিন্তু সেই লবণাক্ত ভাব থাকছে না, সেই জলটাকে স্টোর করে খাওয়া যাচ্ছে, তখন উহা অতি সুমিষ্ট সুপেয় হইয়া থাকে। তদ্রূপ গুরু মুখ মেঘ দ্বারা বর্ষিত অসারাংশ পরিত্যক্ত শাস্ত্রবাড়ীও শিষ্যের নিকট অতি উপাদেয় হইয়া থাকে। বলছে ঠিক তেমনি গুরু মুখ রূপ মেঘ দ্বারা বর্ষিত, বলছে গুরু মুখ যেন মেঘের মতন, সেইখান থেকে যে শাস্ত্রের অংশটা ঝরে পড়ছে
তো সেই অংশটা শিষ্যের জন্য প্রয়োজনীয়, শিষ্য সেই অংশটা পান করতে পারে। এবং শুধু পান করা মানে কি, পান করে হৃষ্টপুষ্ট হতে পারে, সে জ্ঞান লাভের অধিকারী হতে পারে। গুরু সেবা আসলেই, এবং গুরু সেবা করলে এই লাভ হয়। আজকে আর বেশি সময় নেব না, আজকে আলোচনা এই অবধিই থাক। অন্যদিন শুক্রবারের বদলে হয়তো শনিবার দিন বেদান্ত সাধনা নিয়ে আলোচনা হবে। নমস্কার।